হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ রবিবার আর এখন ঘড়ির কাঁটা ওই 7টা মতো। এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট একটা ব্লগ। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। রবিবার হলেও ঘুম থেকে কিন্তু উঠেছিলাম অনেকটা সকালে, 6টারও আগে ঘুম থেকে উঠেছি। উঠে তারপরে ঘরের বাকি যেটুকু বাসি কাজ থাকে সমস্ত করে নিয়ে চান ধান করে ঠাকুর পুজোটাও আজকে করে নিয়েছি তাড়াতাড়ি করে। ছোটবেলায় ঠাকুমাকে দেখতাম, আমাদের যেদিন পরীক্ষা থাকতো আমরা স্কুলে যাওয়ার আগেই না আমার ঠাকুমা পুজোটুকু করে নিত, তারপরে প্রদীপের তাপটুকু আমাদের মাথায় ঠাকাতো। ঠাকুমা চলে যাওয়ার পরে মাকেও দেখেছি সেই একই রকম কাজ করতে। আমাদের কাছেও না সেরকমই একটা দিন, সেই জন্যই আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠেছিলাম। উঠে চান ধান করে পুজোটুকু আগে সেরে নিয়েছি। এরপর এই ঘরের বেডটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো বেডে তুলে রাখলাম দাদুর, সেগুলো কাজে লাগবে। তারপরে চলে এলাম রান্নাঘরে, এসে একটু রুটি আর একটু চা করে নিয়েছি। আমরা মধ্যবিত্ত, আমাদের দু চোখ ভরা স্বপ্ন তো আছে, কিন্তু ওই পকেট খালি। মনে করে দেখানোর অনেক ইচ্ছা, কিন্তু সামর্থ্য যে নেই। তখন যে পড়াইটা কমপ্লিট করতে পারেনি আমার দাদু, এখন সেটা কমপ্লিট করছে। আজকে তার সেকেন্ড ইয়ার এক্সাম, সেই জন্যই তো সকাল সকাল উঠে চান ধান করে পুজোটুকু করে নিয়েছি। এদিকে এক্সাম শুরু হবে 8:30 থেকে 11:30 পর্যন্ত। তাই দাদুকে সকালে বললাম একটু রুটি তরকারি করে দিই। দাদু বলল রুটি তরকারি লাগবে না, শুধু একটু চা দিলেই হবে। কিন্তু বলো, সেই যে 8:30টায় ঢুকবে, 11:30টায় এতটা টাইম না খেয়ে থাকলে পরে শরীর খারাপ করবে। আর এমনিতেই তো আমার দাদুর না মাইগ্রেনের সমস্যা আছে, খাওয়া দাওয়ার একটু সমস্যা হলেই যে মাথা ব্যথা করে, সেই জন্য আর কি একটু রুটি আর একটু চা করে দিয়েছিলাম। তাই খেয়ে দাদু বসে পড়লো এক্সামে। সকালবেলায় দাদু গুবলুর ডাইপারটুকু শুধু চেঞ্জ করে দিয়েছিল, কারণ গুবলু পটি করেছিল, কিন্তু ওর রাতের ওই জামাটুকু পাল্টায়নি। তাই ভাবলাম ওকেই আগে পরিষ্কার করে দিয়ে রেডি করে দিই, তারপরে অন্য কাজ করব। তাই দেখো রাতের জামাটুকু পাল্টে দিয়েছি, একটু ক্রিম লাগিয়ে চুলটাও বেঁধে দিয়েছি। চুলটা তো বাড়তে দেবেই না, সেই মারামারি যুদ্ধ করেই করলাম আর কি, কারণ ভীষণ গরম পড়েছে। যেন আজ 10 দিন হলো প্রায় বৃষ্টিই হচ্ছে না। রোদের তাপটা দেখছো, জানলা দিয়ে দেখা যাচ্ছে, যার জন্য জানলাটাও খুলিনি। তারপরে ওকেও রেডি করে দিয়ে তারপরে বিছনাটাও সেই হাতে না পাল্টে নিয়েছিলাম, মানে বেডশিটটা। তারপরে পুচুকে বসালাম একটু পড়াতে। ভোরে ঘুম থেকে ওঠার কিন্তু অনেক উপকার, কারণ যেমন সংসারের কাজগুলো হয়ে যায়, তেমনি ভোরের ওই হাওয়াটুকু গায়ে লাগানোও ভীষণ ভালো। সকালে ঘুম থেকে উঠেছি জন্য সমস্ত কাজবাজ হয়ে গেছে, যার জন্য পুচুকে কিন্তু আজকে অনেকটা টাইম পড়াতে পেরেছি। আবার 6 তারিখ থেকে ওর এক্সামও আছে, সেই জন্য আর কি। এদিকে কিছু জামা কাপড় ধুয়েছিলাম চান করার সময়, সেগুলোই মেলে দিয়ে চলে এলাম রান্নাঘরে সকালের খাবারটুকু বানাতে। আর সকালে খাওয়ার জন্য বানিয়েছিলাম ওই সুজি চিলা, এর মধ্যে একটু আটাও মিশিয়েছিলাম। আর সবজিপাতির মধ্যে একটু আলু আর একটু গাজর গ্রেট করে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি একটু, আর অল্প পরিমাণে লঙ্কা দিয়েছিলাম, কারণ পুচু খাবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি, তারপরে এটা বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকে চা দেখে পুচুর আবার খেতে ইচ্ছা করলো, তাই বায়না করলো ও চা খাবে, তাই আজকে ওকে একটু চা দিয়েছিলাম। রোজ রোজ অবশ্য খায় না, মাঝে মাঝে ওই যে একটু বায়না করে। সাথে এক টুকরো রুটিও ছিল। সকালে দাদুর জন্য 3টে রুটি বানিয়েছিলাম, দাদু সেখান থেকে 2টো খেয়েছে, তাই আমি এক টুকরো চিলা আর এক টুকরো রুটিই খেয়েছি সকালে। আমি একজন সাধারণ গৃহবধূ, আমার কাজকর্মগুলোও অতি সাধারণ, যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্টে জানাও, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। সকালে খাওয়া দাওয়ার পরে যেটুকু বাসনপত্র বেরিয়েছিল সমস্তটুকু ধুয়ে নিয়েছি, তারপরে সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে গুবলুকে দেখো, রবিবার এলেই ওর মনে যেন একটা আলাদা রকম আনন্দ থাকে, কারণ তখন ওই যে বান্ধবীর ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই যে বাড়িতে থাকে, আর ওই বাড়িতে অনেকক্ষণ কাটাতে পারে। আজও সকাল থেকে ওখানেই ছিল। তারপরে ওর খাওয়ার টাইম হয়ে গেছিলো, তাই ওকে এনে চান করিয়ে খাইয়ে এবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে চলে এলাম রান্নাঘরে।
তখন ঘড়ির কাঁটা প্রায় 10:30। এদিকে দাদুর এক্সাম শেষ হবে 11:30টায়, তারপরে কিন্তু আবার বিকালে এক্সাম আছে 3:30 থেকে। তাই ভাবলাম এদিকে রান্নাটাও তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলি, দাদু খেয়ে যেন একটু রেস্ট নিতে পারে, কারণ একভাবে 3 ঘন্টা এক্সাম দিতে না বসে বসে থাকতে ভীষণ কষ্ট হয়ে যায়। আর এদিকে এক্সামের কিন্তু অনেক নিয়ম নিষ্ঠা করে দিতে হচ্ছে, তবুও ভালো, স্বপ্নটুকু তো পূরণ হচ্ছে বলো। তাই একটু পেঁয়াজ আর একটু আলু কেটে নিয়ে বসে পড়লাম রান্না করতে। এদিকে আলুটা ভেজে নিয়েছি, সেই তেলের মধ্যেই গোটা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে এদিকে পেঁয়াজ একটু ভাজা করে নিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি রান্না করতে। আমরা যারা চাকরিজীবী তারা কিন্তু ওই রবিবার মানেই হয় মাছ, না হলে মাংস। ওই রবিবার আশায় বসে থাকি, না হলে সপ্তাহের আর 5টা দিন তো অন্য কিছু খেয়ে কাটাতে হয়। দাদু যেহেতু আজকে আর সময় পাবে না, তাই কিন্তু কাল রাতে গিয়ে চিকেনটুকু এনে রেখেছিল, আর আমি সেই মতো ম্যারিনেট করেও রেখে দিয়েছিলাম ফ্রিজে। তাই রান্না করার আধা ঘন্টা আগে কিন্তু বের করে নিয়েছি, তারপরে বসিয়েছি রান্না। ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে ভাবলাম রান্নাঘরের বাকি অংশটুকু পরিষ্কার করে ফেলি, তাহলে একসাথে দুটো কাজ করা হবে। আমরা যারা হাউস ওয়াইফ, যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাদের কিন্তু একটু বুঝে আর বুদ্ধি করে কাজ করতে হয়, তাহলে নিজের জন্য অনেকটা টাইম বের করা যায়। আমি সবসময় এটা চেষ্টা করি যেন রান্না বসিয়ে দিয়ে শুয়ে থাকা বা বসে থাকা কোনোটাই পছন্দ করি না, একসাথে 2-3টে কাজ কিভাবে করা যায় সেই চেষ্টাটাই সবসময় করি। সেই জন্যই দেখো এদিকে রান্নাও আমার হয়ে গেছে আর ঘরটাও সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এরপর অনেকটা টাইম পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। খেয়ে দিয়ে দাদু ওদিকে একটু রেস্ট নিচ্ছে, আমার আর আজকে শোয়া হবে না, কারণ গুবলু যে ঘুমোবে না, সকালে ওই যে একটু ঘুমিয়েছে, এখন আর ওর চোখে ঘুম নেই। আর এদিকে পুচু ওর অনেক পুরনো খেলনা বের করেছে, সেইগুলো নিয়েই খেলছে, ভাইকেও দিয়েছে, সে ওগুলো নেবে না, সে ওই দাদার খেলনাগুলোই তার পছন্দ, তাই পুচু দেবে না। 2 ভাই মিলে লেগেছে মারামারি, আমার তো কিছু করার নেই, তাই ওদের কীর্তি দেখছি বসে বসে। তাহলে চলো ভিডিওটা আজকে এটুকুই থাক, কেমন? টাটা।